অবশেষে মঙ্গলবার মানে আজকে থেকেই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার যুগে প্রবেশ করল বাংলাদেশ। স্টারলিংকের এই যাত্রার মাধ্যমে দেশে আর ইন্টারনেট বন্ধ করার সুযোগ কারো হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সংবাদ সম্মেলনে স্টারলিংকের ফলে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন মবি মালয়েশিয়ার টেক লিড সোহাগ হাসান। সোহাগ হাসান, আপনাকে স্বাগত জানাই। মানে একদম লেমেন প্রশ্ন যে এই যে আসলো স্টারলিংক, 4,500 টাকা 6,000 টাকা হচ্ছে মিনিমাম প্রাইস, আমরা কি লাভবান হলাম? কারণ আমি 800 টাকায় তো ঘরে ব্রডব্যান্ডের কানেকশন পাচ্ছি। ওকে, ধন্যবাদ আমাকে আজকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য। তো আমার ক্ষেত্রে যেটা বলবো যে আমি আজকে ফার্স্ট আওয়ারে নোটিফিকেশন পেয়েছি। আমি অনেকদিন আগে প্রি বুক করেছিলাম স্টারলিংকের জন্য, তো আজকে নোটিফিকেশন পেয়েছি, আমি ফার্স্ট আওয়ারেই পে করে দিয়েছি। এখন এটা অ্যামাউন্টের ব্যাপারটা কি, যেমন আমি একটু অফ সাইডে থাকি শহর থেকে, কেরানীগঞ্জের এইদিকে। তো এইখানে আমার ব্রডব্যান্ড আইএসপি হলো একটা, কোনো সমস্যা হলে লাইন কাটা পড়লে ওই এক আইএসপিতেই আমার ডিপেন্ডেন্ট থাকা লাগে। আমি যে অল্টারনেট লাইন নিব সেরকম সুবিধা ছিল না। আর ঝড় বৃষ্টির সময় এখন চলতেছেই, গত কয়েকদিনে আমি বেশ হ্যাসেলে পড়ছি যে নেট নাই, সমস্যা। তো স্টারলিংকের ক্ষেত্রে যেটা তার মানে আপনি কি এখন স্টারলিংকের মাধ্যমে কথা বলছেন আমাদের সঙ্গে? না না, আমি আজকে অর্ডার করেছি, তো এটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাতে পাবো আর কি, আশাবাদী। আর এই যে অ্যামাউন্টটা, এটা ডিপেন্ড করে যে, যেমন আমি রিমোট জব করি, রিমোট জব যারা করে তাদের ক্ষেত্রে হলো যে কানেক্টিভিটি একটা বড় ইস্যু। কানেক্টিভিটির ক্ষেত্রে যে একটু স্যাক্রিফাইস করলে, আমার ক্ষেত্রে হয়েছে যে আমি আমার ফার্স্ট ইন্টারভিউতে ডিসকোয়ালিফাই হয়েছিলাম শুধু ইন্টারনেট কানেক্টিভিটির জন্য, যে আমি অন টাইমে সঠিকভাবে মিটিংয়ে উপস্থিত থাকতে পারি নাই। তো 4,200 টাকার যেটা বেসিক, সেটা দিলে সেটা দিয়ে আমার মনে হয় অনেকেরই চলবে। কিন্তু এখানে যে ডিভাইসের কস্টটা 47,000 টাকা ডিভাইস কস্ট, সাথে 2,800 টাকা আরো আছে আপনার শিপিং চার্জ। আবার শুধু ডিভাইস তো আপনি সেট করতে পারবেন না, ডিভাইস সেট করার জন্য আবার মাউন্ট কিনতে হবে। তো একটা মাউন্টের দাম হয় একটা মাউন্টের দাম আছে 5,600 মনে হয় না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। 4,900 এরকম কিছু একটা। তো সব মিলিয়ে মোটামুটি ফার্স্ট মান্থের চার্জ সহ আপনার 56,000 থেকে 60,000 টাকার মতো হয়ে যাচ্ছে আর কি চার্জেস। তো আমার মনে হয় এটা শুধুমাত্র যারা, এটা কি সিঙ্গেল ইউজারের জন্য? এটা কি সিঙ্গেল ইউজারের জন্য? সিঙ্গেল ইউজারের জন্য। হ্যাঁ, ইটস টু মাচ না আপনার কাছে? মানে আপনি যারা প্রফেশনাল কাজ করেন সেটা ঠিক আছে, আপনাদের ইন্টারনেট হয়তো আরো ভালো হবে, কিন্তু আমরা যারা মানে ঘরে যারা ব্যবহার করে, ম্যাক্সিমামই তো আমাদের ব্রডব্যান্ডের মাধ্যমে যেটা করি আর কি আমরা, সেই তাদের জন্য তো এটা ভয়ানক একটা ইনভেস্টমেন্ট, তাই না? হ্যাঁ, আসলে এটা যারা মনে করেন নরমালি হোম ইউজার, অ্যাকচুয়ালি কোনো অন টাইম মিটিং উপস্থিত থাকা বা অলওয়েজ কানেক্টেড থাকার কোনো ব্যাপার নাই, তাদের জন্য এটা ওভারকিল, এটা দরকার নাই আসলে, সবার জন্যও না। যেমন আপনি ধরেন যারা নর্মাল হোম ইউজার আছে, হয়তো ফোনে ভিডিও কলে কথা বলতেছে বা ইউটিউব দেখতেছে, তো এই ক্ষেত্রে 2 ঘন্টা নেট না থাকলে কিছু হয় না। কিন্তু আপনি যদি ক্লায়েন্ট মিটিং করেন, তখন এটা ইম্পর্টেন্ট যে আপনার 2 ঘন্টার যদি পরে যায়, দেখা যাবে আপনার ডিলটা আপনি না পেয়ে অন্য কেউ পেয়ে যেতে পারে অফিসের ক্ষেত্রে। আর আমার ক্ষেত্রে হলো আমার চাকরি চলে যেতে পারে। যেমন এই প্যান্ডামিকের ক্ল্যাশের সময় গত আগস্টে, তো আমার তো কোনো মতনে বেঁচে গেছি, কারণ আমাদের অনেক দেশের টিম আছে, তারা কভার করেছে। কিন্তু যেসব কোম্পানিতে শুধু বাংলাদেশের টিম ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে অনেককে ফায়ার করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানে একটা যে স্টারলিংক আসার কারণে আমাদের যে নর্মাল ব্রডব্যান্ড কানেকশন আছে বা আমাদের যে ওয়াইফাই কানেকশন আছে, এগুলোতে তো কোনো প্রভাব পড়বে না। মানে এরা যারা আছে তারা চলবে, সঙ্গে আরেকটা কোম্পানি যুক্ত হলো, তাই তো? জি জি, যারা মনে করেন এই যে আমি স্টারলিংক এখন ব্যবহার করবো আমার প্রাইমারি লাইন হিসেবে, কিন্তু আমার অলরেডি এক্সিস্টিং যেটা আছে এটা থাকবে ব্যাকআপ হিসেবে। বাই চান্স যদি স্টারলিংকে কিছু হয়, আমি ওটাতে আবার ফল ব্যাক করতে পারবো। লেভেলের মতো আরেকটা প্রশ্ন করি, কারণ নেট সম্পর্কে আমাদের ধারণা আমরা ইউজ করি, বাট ধারণা তো খুব নেই আপনারা যারা করেন আর কি। সেটা হচ্ছে স্টারলিংকের ইন্টারনেট বন্ধ করতে পারবে না সরকার, মানে কেউ বন্ধ করতে পারবে না, এটা কি সত্যি? মানে এটা আসলে জানতে চাই। এটা তাত্ত্বিকভাবে আসলে সত্যি না, আবার সত্যি ব্যাপারটা কেমন যে ইউজ করি, আমার ডাটাটা কোথা দিয়ে যাবে? আমার ডাটাটা যাবে স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে আবার বাংলাদেশের একটা গ্রাউন্ড স্টেশনে নামবে, ওইখান থেকে ফাইবার কেবল দিয়ে যাবে। এখন যদি বাংলাদেশে এরকম কোনো সিচুয়েশন হয় যে বাংলাদেশে ইন্টারনেট অফ করে দিছে কেউ,
সেক্ষেত্রে স্টারলিংক যেটা করতে পারবে যে আমার রাউট রিডাইরেক্ট করতে পারবে, যে এই ডাটাটা যেটা বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে যাওয়ার কথা ছিল এটা মালয়েশিয়া বা সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনে যাবে। ওই যে টেস্টের সময় যেটা হয়েছিল, আমরা সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশন ইউজ করতে দেখেছি, যখন একটা ইভেন্ট হলো কিছুদিন আগে, আমি নামটা ভুলে গেছি, ওই ইভেন্টে কিন্তু সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশন ইউজ হয়েছিল, এই কারণে স্পিডও একটু কম পেয়েছিলাম আমরা। তার মানে বন্ধ করা যাবে না, এটা একেবারে তাত্ত্বিক একটা ব্যাপার না, বন্ধ হয়ে যেতেও পারে। আর এটা হ্যাঁ, যদি অনেকে রিকোয়েস্ট করে যে আমাদের তো অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের আসলে দরকার, তখন ইলন মাস্ক চাইলে চালু করে দিতে পারে যে গ্রাউন্ড স্টেশন ইউজ হবে না, জাস্ট এতটুকুই, মানে ওইখানে কারো হাত দিয়ে সুইচ অফ অন করার কোনো ব্যাপার না, জাস্ট রিড আউট করে দিবে, এরকম আর কি। যেমন সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তার উপরে সার্বভৌমত্ব আমাদের বিনষ্ট হচ্ছে কেন বা কিছু, এটা আমরা একটা সার্ভিলেন্সের মধ্যে রাখবো, মানে সার্ভিলেন্সের মধ্যে রাখা মানেই তো হচ্ছে এখানে এটা কিন্তু আছে নাকি? হ্যাঁ, এটা হলো যেটা চুক্তি স্বাভাবিকভাবে যেটা হয় যে কোম্পানিগুলোর সাথে, যে আপনি বাংলাদেশের ডাটা কোন দিক দিয়ে পাস হবে, কোন গেটওয়ে দিয়ে যাবে, এটা অবশ্যই বাংলাদেশের কোনো গেটওয়ে দিয়ে যাইতে হবে, কারণ বাংলাদেশ তো একটা ব্যান্ডউইথ কিনে রাখছে, অন্য দেশ তো বাংলাদেশের সব ব্যান্ডউইথ ইউজ করতে দিবে না। তো যতক্ষণ বাংলাদেশের ব্যান্ডউইথ ইউজ হচ্ছে ততক্ষণ মনিটরিং এ রাখা পসিবল। যদি বাংলাদেশের ব্যান্ডউইথ ইউজ না হয় সেক্ষেত্রে তো আর মনিটরিং করতে পারবে না। একদম পরিষ্কার। সোহাগ হাসান, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।